নিজের হাতেই একটি চুলের কাঁটা দিয়ে তিনি হত্যা করলেন সেই ধাত্রীকে, যাকে একসময় তিনি মায়ের মতো বিশ্বাস করতেন। কিন্তু হত্যা করার পরই সম্রাজ্ঞী আতঙ্কে জমে গেলেন। তিনি আবিষ্কার করলেন এক ভয়ঙ্কর সত্য। সম্রাটের গোপন নির্দেশে সেই ধাত্রী প্রতিদিন সম্রাজ্ঞীর বাবা মায়ের রক্ত দিয়ে ফুলে পানি দিত। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ফুলের টবের সার হিসেবে ব্যবহার করা হচ্ছিল সম্রাজ্ঞীর বড় ভাইয়ের কাটা মাথা। সম্রাজ্ঞীর চোখে তখন আর কোনো দয়া অবশিষ্ট রইল না। ধাত্রীকে নিষ্ঠুরভাবে শেষ করার পর এক মুহূর্তও দেরি না করে সম্রাজ্ঞী ঘোড়ায় চেপে ছুটে গেলেন সেই মন্দিরের দিকে, যেখানে তখন সম্রাট অবস্থান করছিলেন। আকাশে লাফ দিয়ে তিনি একটি ধারালো তরবারি ছুঁড়ে মারলেন। তরবারিটি নিখুঁতভাবে গিয়ে বিদ্ধ হল সম্রাটের পেটে। সম্রাজ্ঞীর হৃদয়ে সম্রাটের প্রতি এই গভীর ঘৃণার কারণ ছিল তার পূর্বজন্ম। আগের জীবনে সম্রাট লিউ উপপত্নীকে নিয়ে মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন। সেখানেই এক ঘাতকের তীর লিউ উপপত্নীর পেটে আঘাত করে, ফলে তার গর্ভপাত ঘটে। আরও ভয়ঙ্কর বিষয় ছিল, ঘাতকের দেহ তল্লাশি করে পাওয়া গিয়েছিল সম্রাজ্ঞীর পিতৃ পরিবারের রাজচিহ্ন। এরপর লিউ উপপত্নী দৃঢ়ভাবে বিশ্বাস করেন ঈর্ষান্বিত হয়ে সম্রাজ্ঞী তাকে হত্যা করতে চেয়েছিল। সম্রাট ক্রোধে অন্ধ হয়ে সম্রাজ্ঞীর পুরো পরিবারকে দাসে পরিণত করেন, আর লিউ উপপত্নী প্রতিদিন কারাগারে গিয়ে সম্রাজ্ঞীর উপর চালাতেন নির্মম নির্যাতন, শুধু সেই অনাগত সন্তানের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু বহু বছর পর যখন লিউ উপপত্নী মনে করলেন তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে, তখনই প্রকাশ পেল ভয়ঙ্কর সত্য। এই সব কিছুই ছিল সম্রাট ও লিউ উপপত্নীর নিজের বোনের সাজানো ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য ছিল লিউ উপপত্নী ও সম্রাজ্ঞীকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে শেষ পর্যন্ত সম্রাট নিজে সব লাভ কুড়িয়ে নেবেন। লিউ উপপত্নীর বোন হেসে বলেছিল, তোমার সেই সন্তান আদৌ সম্রাজ্ঞীর কারণে মরেনি। আমি বলেছিলাম তুমি ঈর্ষান্বিত, আর আমি সম্রাট ভাইকে প্রস্তাব দিয়েছিলাম এক তীরেই দুই শিকার করতে। দেখো তো, তুমি আর সম্রাজ্ঞী এত বছর ধরে মরতে মরতে লড়াই করলে,